পরীক্ষা দিলাম কাই ফিরি কেরম লেখলি লেখছং একদম গাতা গাতা করে হচ্ছে সেই সুইচে খালি মাছের ঠাই কয়া নিয়ে বেড়াল আর ওই বলে গাতা গাতা করে লেখছে এ সুইচে বিড়বিড় করে ফিরি কি কইস নহারে কইলাম যে আজকে জি রাগী মাস্টারে রেজাল্ট দিবে আমরা তো একবারে নিশ্চিত ভাবে ফেল ভালোই হবো তাও স্কুলতে না বাইর করে দিব তা আর স্কুলত আসা লাগবো না হয় রে বল্টু তুই তো একদম ঠিক কথা কইছিস এ মধু একটা কাম করং তা কি কাম রে এই সুইচে মাস্টার বলে সেই রাগী যেই বেলা স্কুলত আসবো আমরা বেলা কোশ্চেন করুম এই কেরম উত্তর দিবে পার হয় রে তুই একদম ঠিক কথা কইছিস গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তাই এ সুইচে গেল আজকে তোরা পিছেরে তেল লাগাই আছিস না নাই ও স্যার তেল কিসের তেল তোকে তো আরেকদিন ওই রাগী মাস্টার পরীক্ষা নিলা ওই পরীক্ষার আজকে রেজাল্ট দিব ও স্যার পরীক্ষার রেজাল্ট দিব তাই পিছেরে তেল লাগাই আসা লাগবে কে তোরা যে একদম নিশ্চিত ভাবে ফেল ওই জন্য ওই রাগী স্যার তোকে পিছেরে ছাল একদম কেলি দিবে ও স্যার ফেল না হয় আমরা সবাই পাস করছি তোরা যে কিরম পাস করছিস না ওটা মোর জানা আছে দেখি তোরা পরীক্ষা কিরম লেখছস তাইলে মই কয়টা তোকে কোশ্চেন করং ও স্যার ওইবো ঠিক আছে করেন কোশ্চেন রহ তাইলে ফার্স্ট কোশ্চেন ডালা তোকে ধরং এ সুইছে তাইলে তুই ক শীতকাল কাক বলে ও স্যার জি কালে বিড়ি না খেলে কিন্তু মুখ দিয়ে ধুমে বাড়া তাকে শীতকাল বলে ই দেখ সুইছের উত্তর দেখ এলে প্রশ্নের উত্তরের জন্য তো তোকে মই আজকে পিছেরে তেল দিয়ে আসবার কইছিলাম কে ও স্যার আমার উত্তর হয় নাই হ্যাঁ তোর উত্তর হইছে তো খালি না ওই রাগী মাস্টারের মতন না পুরস্কার দিবেন মন যা বুঝছিস বাড়ি তো তোরা পড়াশোনা করবি না আর স্কুলত আসে খালি টাও টাও তাহলে এ সানু কা ও স্যার মই কি কোন এ তুই ক যে খেলে তা কি কয় ও স্যার যে খেলে তা খেলুয়ে ক আর যে জানে তা কি কয় ও স্যার যে জানে তা জানোয়ার কয় এই রে কি সুইসে করে পালাত যে পয়সন মই এই সুইসে গুলি একদিন মার খায় তাও শিক্ষা হয় নাই একজনের মুখ টুক একদম ফুলি গেছিল তাও বলে পড়াশোনা বাড়িতে করে না কে ও স্যার মোর উত্তরটা ফিরে হয় নাই নাকি এ সুইসে না তোর এলে উত্তর হয় নাই তাহলে এ টাকলুর বেটা ক ও স্যার মই কি কোন এ তুই ক বেশি লোভ করলে কি হয় ও স্যার লোভে পাপ পাপে প্রেম আর বাকিটা ইতিহাস মনে হয় এই সুইসের মুহত ঘুরেন তোগের যে পড়াশোনা ঢং না তোগের জীবন একদম অন্ধকার তাহলে এ মধু ক ও স্যার মই ফিরি কি কোন এ তুই কয় একজন মানুষের সংসার কিভাবে সুখী হয় ও স্যার এইগুলো সংসার সদাই সুখী হয় যেইগুলো পুরুষের নিজের বইয়ের কথা মতো চলে সেইগুলো সংসারই স্যার সুখী হয় হয় রে এই তো একদম মনের কথাটাই কইছে মই তো ফিরি বইয়ের কথা শুনং ওই জন্য মোর সংসারটা শান্তিতে আছে সেই বেলা বইয়ের কথা না শুনং সংসারত যেন বড় একদম আগুন ধরি যায় হয় রে তুই একদম বাস্তব জীবনের সাথে কথাটা কলি ও স্যার এটা মোর দাদাই মোক আরেকদিন কয়া দিছে ভেরি গুড মধু এ কাই কইবের ভাবি টিকটক কাক বলে ও স্যার মই কইবের ভাম এ তাইলে ক ও স্যার যেগুলো প্রতিবন্ধী সিনেমায় শুটিং করার জন্য কোনো চান্স না পায় খালে উঠত লিপস্টিক আর মুখত মেকআপ লাগে যেগুলো প্রতিবন্ধী ভিডিও বানায় টিকটকত আপলোড দেয় তাকে টিকটক বলে হাই রে কি সুইসে রে এলে এই বান্দরগুলো এই বান্দরামি কথাগুলো করে থাকি যে শিখি আসে ও স্যার কি হল মোর উত্তরটা ফিরি হইছে নাকি হরে তোর উত্তরটা একদম সঠিক হইছে দেখছেন স্যার আমার কত নলেজ হ্যাঁ নলেজ দিয়ে না তোর মাথায় একদম মুসলি পড়ছে এ মধু কথা স্টুডেন্ট কয় প্রকার ও স্যার স্টুডেন্ট তো তিন প্রকার প্রথমটা হল টপার যারা সারা বছর পড়বে আর দ্বিতীয়টা হল বেরেলিয়ান যারা পরীক্ষার 2 দিন আগে পড়বে আর তৃতীয়টা হল লেজেন্ড তারা শুধু বন্ধুদের কবে তোরা খালি হেডলাইনটা বল বাকিটা আমি দেখে নিচ্ছি এই সুইসে তো দেখছি আরো বেশি মহাগাদা হল মই ভাবছিলাম এই সুইসে আরো বেন বাড়িতে পড়াশোনা করে এলা দেহং এই সুইসে আরো বেশি মহাগাদা কি সুইসে মাস্টার রে এটা খালি আঙ্গের গাইল পারে উমরা যে এলা প্রশ্নগুলো করে ওই প্রশ্নগুলোর উত্তর বেন উমরাই না জানে এ সুইসা তুই ফিরি বিড়বিড় করে কি কইস নহাই গো স্যার কইলেন যে পরীক্ষা রেজাল্ট দিবে আজকে পাশি কইলেন না ফেলে কইলাম ওইটাই ভাবি আসিলাম এ সুইসা তাইলে তুই কই স্ত্রী কাক বলে ও স্যার বিয়ের পরে যে মহিলা তার স্বামী শান্তি আলে থাকবে না দেয় তাকে স্ত্রী বলে বাহ গুড অ্যানসার দিয়েছিস এলে প্রশ্ন যে সুইসাগুলো ধরং উত্তর দে তাই ভালা এলে প্রশ্নের উত্তর ময়ে জানং না যাক তাও একে ঠাই মোরও কিছু শিখা হয় এ মধু তুই গরমের বিষয়ে কিছু কথা গরম রে তুই অপরাধী রে তুই ছোটবেলার বর্ষাকাল আমার ফিরাইয়া দে এ সুইসা এলে তুই গরমের বিষয় কলি রে গরমত মানুষের কি কি অসুবিধা হয় বলে কোয়া বাদ দিয়ে তুই আমি গান আরম্ভ করছি মনে হয় এই সুইসের মুহত ঘুরেন এই সুইসাগুলো বাড়িতে একটা পড়াশোনা না করে এ তোদের মাঝত আফ্রিকার বিষয়ে কাই রচনা কইবের ভাবি ও স্যার মই কইবের ভাম তাহলে ক তুই ক ও স্যার আফ্রিকা মহাদেশ হল ভারতের ভিতরে দ্বিতীয় নম্বর মহাদেশ এই মহাদেশ জুড়ে অনেক জায়গায় বহুত জঙ্গল আছে আরো এই জঙ্গলের মাঝত ফিরি মানুষের বাইরে বহুত পশু পাখি আছে আরো পশু পাখির বাইরে এই জঙ্গলত আরো বড় বড় হাতিও আছে আরো ওই হাতি হল পৃথিবীর ভিতরত বড় ও শক্তিশালী প্রাণী আরো হাতির ফিরি ডিসেন্ডার মতন বড় বড় কান আছে আরো ও স্যার হাতি সবসময় খুশি ও আনন্দ হয়ে থাকে ওই জন্য ওই হাতি সবসময় তার দুইটা দাঁত বাইর করে রাখে ও স্যার আফ্রিকার বিষয়ে রচনাটা কেমন হল দারুণ হইছে কিন্তু মনে হয় তোর মুখত ঘুরেন বুঝছিস তাহলে এ সুইসা তাহলে শরৎকালে রচনাটা কত ও
ও স্যার শরৎকালে রচনাটা হল আঙ্গে দেশত মোট 6টা ঋতু আছে আর এই 6টা ঋতুর মধ্যে একটা ঋতু হল শরৎকাল আর এই শরৎকালত বড় একটা পূজা হয় আর ওই পূজাটা হল দুর্গা পূজা আর ওই দুর্গার ফিরি দুইটা সন্তান আছে এটা হল কার্তিক আর একটা হল গণেশ আর ওই গণেশের মাথাত কিন্তু মানুষের মাথা নাই ওর মাথাত আছে হাতির মাথা আর ওই হাতির বড় বড় দুইটা কান থাকে পাছত ফিরি ওই হাতি খুব খুশি আর আনন্দ থাকে ওই জন্য হাতির মুখের দুই পাশ দিয়ে দুইটা বড় বড় দাঁত বের হয়ে থাকে এ সুইসা তুই ঘুরি ঘুরি খেলে ওই হাতির অতিয়া যাস নাকি এবার যেটা রচনা ধরে ওইখানে যেতে হাতির কোনো অংশবংশই না থাকে এরকম রচনা ধরিম এ সুইসা তুই তাইলে তাজমহল নিয়ে এটা রচনা কর ও স্যার তাজমহল হল দিল্লির আগ্রাত অবস্থিত আর ওই তাজমহল ফিরি সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসার জন্য বানাছিল আর ওই তাজমহল বানানোর জন্য অনেকগুলো মার্বেল আর বড় বড় পাথর লাগতো আর ওই মার্বেল আর বড় বড় পাথরগুলো আনার জন্য তো সেলা কোনো গাড়ি নাছিল ও স্যার সেই জন্য অনেকগুলো হাতি ব্যবহার করা হয়েছিল আর ওই হাতিগুলো দিয়ে বড় বড় পাথর আর মার্বেলগুলো আনা হয়েছিল আর ওই হাতির ফিরি বড় বড় কান আছে সেলা ওই হাতিতে মার্বেল আর বড় বড় পাথরগুলো আনতে খুব আনন্দ আর খুশি ছিল ওই জন্য হাতির মুখের দুই পাশে দুইটা বড় বড় দাঁত বের হয়ে থাকে ও স্যার কেমন হল রচনাটা হাই রে কি বিটলে ছাওরা এটা এই ঘুরি ঘুরি ওই হাতির অতিয়ে গেল মনে হয় এই সুইসাগুলোর কোমরত গুড়ি এলা কোমরগুলো ভাঙি দেন এ তোরা এলা চুপচাপ হয়ে থাক ওই রাগী মাস্টার আসবে তোকে পরীক্ষা রেজাল্ট দিবের ও স্যার হইবে ঠিক আছে আমরা এলা চুপচাপ হয়ে আছি